জমিদারি বাড়িতে চলে আসছি। শ্যামা, কেমন ফিল হইতেছে তোমার? কও। এখানেও একটা কি ফাংশন ছিল, এই জায়গায় ছিল কি জানি না আমি। আমরা তো এটা ওইটা ছিল দরকার নেই, ওইটা ছিল আদিম যুগের বাড়ি এখনো পর্যন্ত টেকছে। আর আমারও 2-3 বছরের 5-6 বছরের বিল্ডিং গুলো ভেঙে জায়গা। এত আধুনিক যুগের মানুষ হই আর এরা পুরাতন আমলের কোন ধরনের আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার ছাড়া এরা বানাইছে। তুমি আছো কই? জমিদার বাড়িতে। আমরা এখন চুয়াডাঙ্গা জমিদার বাড়ি। এটা এই মুহূর্তে আমি চুয়াডাঙ্গা একটা জমিদার বাড়িতে আছি। তো পুরাতন আমলের জমিদার বাড়ি কেমন হয় আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এই যে জমিদার বাড়ির ছাদ। এই হচ্ছে আমাদের সেই ইতিহাস। বেলি আমাদের ঢাকায় পাঠাই, বুঝছেন? হ্যাঁ হ্যাঁ, এটাই মিষ্টি সেই বেল। আর প্রচুর ধরে, হ্যাঁ প্রচুর পরিমাণে ধরে। এই হচ্ছে, আর এইদিকে ধরুন এই যে প্রাইমারি স্কুল, এগুলো প্রাইমারি স্কুলের জায়গাও আমাদের সব দেওয়া। আর এই যে সব যারা থাকে এসব সব আমরা এখান থেকেই ছাদ থেকে এখানে এই যে কাছারি ঘরের এরিয়াটা। হ্যাঁ কি বাবা, বাবা তুমি বেল পাততেছো? এই যে আমরা এখন আছি হচ্ছে হাবিবুল্লাহ ভাইয়ের জমিদার বাড়িতে। ভাই আমাদেরকে ভিজিট করাইতে নিয়ে আসছে বাড়ি। এ বাড়ির ইতিহাস পুরা জানেন আপনি? না, আমি সব জানি না, তবে এটা আমার দাদার বাপের বাড়ি। তারপর দাদা এখান থেকে চুয়াডাঙ্গায় চলে যায়, তারপরে এই বাড়ির আর এরকম কোনো ধরনের আর কেউ থাকে না। এভাবেই আমাদের বাগান বাড়ি নামে পরিচিত। বাগান বাড়ি নামে পরিচিত। এখানে হ্যাঁ, এখানেও পড়ে গেছে। এই যে বাড়ির সামনের অংশটি একদম দেখলেই মনে হবে যে একটা ভূতের বাড়ি। ভাইয়া কি নামে এ বাড়ি চিনে? কি নামে এ বাড়ি চিনে জমিদার বাড়ি? এটা হচ্ছে পুরাতন বাড়ি নামেই চেনে আমাদের। আপনার দাদার নাম বললে? আমার দাদা এম.এ. ওয়াহেদ হোসেন। ওয়াহেদ হোসেন, উনি হচ্ছে শেষ জমিদারিত্ব এইখানে করছে।